Hey guys, welcome back to my channel Vlog with You. তো তোমরা অনেকজন থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো ব্লগটা কি নিয়ে। আমাদের হঠাৎই আজকে এমার্জেন্সিতে আমি বললাম না আমার খুব মান্থটা বলার ছিল যে কোন মাস আমার এখন চলছে। তো আমি আমার শাশুড়িকে বলার পর ডেট বলার পর উনি গেছিলো ঠাকুরমশাইয়ের কাছে। তো আমার স্বাদের দিন যেটা আমার শাশুড়ি প্রথম দেবে, তো ওটা এমার্জেন্সি কালকে আমার শাশুড়ি 8টা সাড়ে 8টার সময় জানলো যে আজকেই ডেট। তো আমার চেহারা দেখেছি আমি শাড়িটা কিছু হয়নি, এমনি আমার শরীরটা খারাপ, আমি শাড়ি পরে থাকতেও পারতাম না। তো আমি দিদিকে একটা হালকা চুড়িদার করেছি যেটা অনেকই লুজ। তো আজকে আমার স্বাদ নিয়ম মতো স্বাদ তো আমার শাশুড়ি প্রথমে দিচ্ছে, কিন্তু ঘরোয়া টাইপের কাউকে বলেনি, শুধু আমার শাশুড়িকে করতে দিই বলে আমার ননদ এসে রান্না করছে। তো দেখো কী কী যা হবে তাদের তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কি একটা বলতে যাচ্ছিলাম, পরে বলবো না, বলবো ঠিক আছে, পরে বলবো। তো আমি ঘরে এসেছি আর আমার জন্য করেছে 5 রকমের ভাজা, মাছ ভাজা, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি আর মিষ্টি পাঁপড়। যেহেতু আমার শাশুড়ি দিতে পারবে না তাই আমার ননদরা আমাকে স্বাদের রান্নাটা করে দিয়েছে। আমার ননদ স্বাদ দেয়নি, স্বাদের রান্না করেছে। আর যে শাড়িটা আমি গায়ে দিয়েছি সেইটা আমার বড় ননদ দিয়েছে। কারণ হচ্ছে কি, আমার বড় ননদের যা মারা গেছে, উনি তো দিতে পারবে না, ওই জন্য একেবারে মায়ের স্বাদের সময় আলতা সিঁদুর টিপ আর এই শাড়িটা দিয়েছে। শাড়িটা যেটা খুবই মিষ্টি কালার, খুবই সুন্দর। আর হচ্ছে কি, আমি মুখ কারোর দেখালাম না ননদের, আর ছোটো ঘর তো ওরকম ভালো করে ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, হয়তো আরও ভালো করে পরে। গেছিল শ্বশুর বাড়িতে লাঞ্চ করতে। আজকে আমার খুব স্পেশাল দিন, কিন্তু আজকে সব থেকে একটা বোরিং দিন কাটলো। হ্যাঁ, স্পেশাল করার চেষ্টা করেছিল, কিন্তু স্পেশাল হলো না। আর আমার বড় কাছ থেকে একটা আবদার করছে, ওটাও রাখছে। কি চাইলাম বল তোর কাছে? কি চাইলাম বল মানে আমি মুড নেই, আমি এখন বাইরে যাব। ও বাবা, এ কি কথা? মুড আর কি কথা? তবে এমন কথা যে তোর মুড দরকার। আমি বলে একটু পায়েস, তার কারণটা হচ্ছে একটুখানি মাথাটা এমনি এমনি করে দেবে। ওর নাকি মুড নেই, সেই জন্য তোর মুড লাগে। আমি আমার মাসাজ কথাটাই মানতে পারলাম না। আমার স্পেশাল দিনটাকে সব থেকে বলি খারাপ করার এ হচ্ছে তোর। লজ্জা সরবে কিছু মাথা খেয়েছে না একটু। আজকে স্পেশাল করবো। আজকে আমার সঙ্গে শুধু ঝগড়া করছে, শুধু আমাকে কথাবার্তা শোনাচ্ছে। হ্যাঁ, রোজ তো আমি কাজ করি বল, আজকে স্পেশাল দিনে যদি আজকে আমি কাজ নাই করলাম, ও বলতেই পারে কেউ আজকে ছেড়ে দিই, আজকে তো ইচ্ছে করছে না, ছেড়ে দিই, আজকে আমার স্পেশাল দিন বলে বলে কি লাগবে। স্পেশাল আর কি বললো, আর কি কিছুই হলো না। ওই জন্য তো কথা আমি অনেকক্ষণ ধরে ঘুরিয়ে নিয়ে এলাম, ঘুরিয়ে নিয়ে এলাম। আমাকে কাজ করিয়েছিস আজকে, আমাকে ফেসবুকে তোর ফটো তুলেছে, ওটা আমার কাজ। যেটাতে টাকা ইনকাম হয় সেটা কাজ বলে? ফ্যাশন তোর? নো ফ্যাশন, আমার এসব করতে ফ্যাশন নেই। আমার ফ্যাশন আমি খাবো, শোবো, একটু ভালো বাসা হবে। আমি আলতা পড়েছি, আমার পা দুটো দেখা, আমি না পা দুটো এরকম করতে পারি না। তো আজকে আমার খুবই স্পেশাল দিন, তোমরা দেখলে আজকে আমার শাড়ি হলো। হ্যাঁ, আমার শাশুড়ি চেয়েছিল আমাকে একটু গুছিয়ে সাজিয়ে শাড়ি টাড়ি পরিয়ে দেওয়ার। আর শাশুড়ি নিজেও একটু শাড়ি পরবে, কারণ আমার শাশুড়ি না ভিডিওর মধ্যে আসতে খুব ভালোবাসে, ভিডিওতে আসতে, সত্যি কথা যেটা বলতে। কিন্তু কিছু একটা কারণে আমাদের তো এই ঘরে দেওয়া হয়নি ভিডিও, সরি সাতটা এই ঘরে হলো। আমার শাশুড়ি শুধু দুটো ননদকে বলেছে, আমি আর ভিডিওর মধ্যে ননদগুলো দেখালাম না, কারণ সবাই ঘরে আমরা সবাই নাইটি পরে থাকতে ভালোবাসি, আর কেউ নাইটি পরে ভিডিওতে আসতে চায় না, সবাই তো আর আমরা মতো। যাই হোক, ওই জন্য শাশুড়ি একটু মনটা খারাপ যে আমি ওকে একটু ভালো করে দিতে চেয়েছিলাম। আর এখন ঠিক আছে। আর মেন কথা, আমার শাশুড়ি আগে দিল, আমার 7 মাস পড়ে গেছে। আর কালকে আমি তো বলেন আমার প্রচুর টাইম আমি করেছি, কিন্তু বুঝতে পারিনি তো ঠাকুরমশাইয়ের কাছে যেতে। তো আমাদের শুধু আজকেই ডেটটা ছিল, আর কোনো ডেট নেই। এবার 8 মাসে পড়ে গেলে আমার শাশুড়ি তো সাথ দিতে পারতো না। তো আর আমার শাশুড়ি দেওয়ার পরেই সবাই সাথ দেবে, নাহলে আর কেউ দিতে মানে জানি না দিতে পারবে কিনা। মেন প্রথম আমার শাশুড়ি দেবে। যাই হোক, ছোটো করে হলো, ঘরে 5 রকম ভাজা দেখেছো, মাছের ঝোল, চাটনি আর ডাল। আর আমি যা মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি এনেছে। কিন্তু আমার একটু মনটা খারাপ, কারণ আমারও সেরকমভাবে হয়নি। প্রথম স্বাদ একটু বেশি ভালো ইচ্ছে ছিল। তার শাশুড়ি আমাকে টাকা দিয়েছে, আমি সকালবেলা পড়বো বলেছিলাম তোমাদের কাছে। এত বৃষ্টি পড়েছে যে আমার শাশুড়ি যায়নি। আর সবাই কাজ থেকে উঠে সকাল থেকে কাজ করে, দোকানে বসে, দোকান থেকে উঠে ওনার ইচ্ছে হচ্ছিল না, তাও বলছিল যাবো। আমি বললাম ছেড়ে দাও, আমাকে তুমি টাকা দিতে আমি কিনে নেবো। কিনতে গেছি, এত দাম বলেছে, কিনে টাকা রেখে দিয়েছি, মায়ের টাকা এখানে আলমারিতে রাখা আছে। মা যেদিনকে সময় হয় মাকে নিয়ে গিয়ে কিনবে, কারণ আমরা দাম করতে পারি না। আর আমি দাম করার চেষ্টা করলেও সোমনাথ আমাকে করতে পারে না, শুধু বলে দিয়ে দে, আমার খুব গায়ে লাগে। তো ওই জন্য আমরা করিনি, এটা করেছি। আর কি বলবো, ভুলে গেলাম।
হ্যাঁ, আর সোমনাথের কাছে যা চাই সবসময় শুধু না না না, একটা কিছু ভালো জিনিস। আমি বললাম তার পায়ে একটুখানি শুনি, বলো না, বলো কার বরেরা এরকম করে। আজকে না কেন, তুমি ভিডিওর মধ্যে আমাকে পার্টি পাবে। আর আমাকে দিয়ে অনেক কাজও করিয়েছে, মানে সারা রাস্তা আস্তে আস্তে আমাকে নামিয়ে ফটো তুলিয়েছে। আজকে মেলা আছে, চেতলা মেলা আজকে থেকে বসেছে। জানি না আমি আর দিনতে যাবো নিশ্চয়ই, একদিন তো মেলা যেতেই হবে আমাদেরকে, তাহলে আমাদের তো এই রাজ্যে থাকতে পারবো না আমরা। আর অনেক জায়গায় দুর্গাপুজো খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে আজকে থেকে না? এখানে হয়েছে, মার্লিন খুঁটি পুজো হলো খিচুড়ি দেয় না রে? মানে খুব খিচুড়ি খাওয়ার শখ না? খুব ভালো লাগে, কিন্তু ঘরের না, বানানো খিচুড়ি, মানে ঠাকুরের ভোগ ওটা আলাদাই স্বাদ হয়। তো যাই হোক, দেখতে থাকো। আমি শুধু সেজে গুজেছিলাম, একটুখানি ভিডিওটা বানালাম। আমাকে কেমন লাগছে বলো। আমার বড় ননদ আমাকে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে, এটা দেখাচ্ছি। ভিডিও বন্ধ হবে না, এই তো একটু হাত এরকম করে বের করলাম, এই হাত দিলাম, শাড়িটা বেরিয়ে কতক্ষণ সময় থাকলো বলো। একটা আলতা সিঁদুর আমার বড় ননদের দিতে নেই, কারণ ওনার যা মারা গেছে আমার বড় ননদের, তো ওদের সাথ দিতে নেবে না, শাশুড়ি সাথ দিচ্ছে, তো তারপরে কাপড় দিয়েছে। কাপড়টা আমার খুবই পছন্দ হয়েছে। এই মানে এটুকু না কি মানে ওই বিয়ে টিয়ে হলে অকেশনে দিয়ে সেই শাড়িগুলো ভালো লাগে। আমি জানি না আমার গায়ে কালারে এটা খুব মানে মানাবে কিনা, কিন্তু দিদির গায়ে এই কালারটা খুব সুন্দর মানাবে। এর ব্লাউজ হ্যাঁ মাম্পিকে মানাবে, কারণ মাম্পি এরকম কালার শাড়ি পরেছে। আমি আর এই কালার আমি জানি না, আমার গায়ে একটু চাপা রঙ, তো আমার মনে হয় না এত ব্রাইট আমাকে নেবে, কিন্তু শাড়িটা খুব সুন্দর। আর আমার ইচ্ছা আছে, শাড়িটা একটু বেনারসি টাইপ, তো আমার ইচ্ছা আছে একটুখানি, এগুলো তো এমনিতে পরা যায় না, এগুলো পরা ওই বিয়ে অকেশনালি ভালো লাগে, তো আমি একটু ফুল স্লিভের বানানোর ইচ্ছা আছে। ভালো লাগে ফুল স্লিভ ব্লাউজ? তো একদম ভালো লাগে, ভালো লাগে। আর আমাদের পিঠ ওরকম সেক্সি পিঠও না যে এরকম ছোটো ছোটো পিঠে ব্লাউজ করবো। যাই হোক, শরীর যেরকম আর একটা আলতা ছিল। আমার মামামের বেলায় স্বাদ হয়েছিল, এত আলতা সিঁদুর পেয়েছি লোককে দেওয়ার পরেও আমার কাছে একটা আলতা এখনো রয়ে গেছে, এটা আমি রেগুলার পরি, তো আলতাটা এখনো রাখা আছে, আমি পরি। তাই বলছি এখন থেকে স্টার্ট হলো, মানে 5 বছর 6 বছর কেটে গেছে তোর আলতা সিঁদুরে? 5 বছর। মামামের 5 বছর হতে যায়। তখন তো পেটে ছিল না? হ্যাঁ তখন তো ওই ওরকম। যাই হোক, কিন্তু এখনো ওই আলতা চলছে, আর আলতাগুলো অনেক পেয়েছি। আর আমি বেঁচে বেঁচে খুকুমণিটাই রেখে দিয়েছিলাম, খুকুমণি না রক্ত হবে এরকম কিছু খুকুমণি রেখেছিলাম, খুব প্লাস্টিকের ডাব্বা, এত সুন্দর রং, ওটা পরলেই লাল রক্ত। এটাও দেখলাম খুব ভালো। আর আমি এরকম করে দেখাচ্ছি কারণ আমার পায়ে দুটো এরকম করে হাঁটু জড়ে না, এরকম করে, তো এরকম করে দেখাচ্ছি, খারাপ হলো না, পেটটা বেরিয়ে গেছে। তাহলে ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, ঠিক আছে? কন্টিনিউ তো করছি, তাও জানিও, এখনই বলে দিও। আর যদি কিছু খারাপ লাগে তার জন্য সরি। আর কি বলবো বলো তো। তো তোমাদেরকে তো সব বললাম কেন এরকমভাবে আমার স্বাদ হলো, বা হঠাৎ করে কেন হলো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই স্বাদ রিলেটেড, যে কি কেন ভালো করে ভিডিও করতে পারিনি, বা যতগুলো তোমাদের মনের কোয়েশ্চেন সবই বলেছি, যে আমার শাশুড়ি দিতে পারবে না, বা আমি স্বাদটা খুব আর্জেন্টলি হয়েছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টসে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে? তো বেশি কমেন্টস বললে ওর নয় ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, আর কেমন লাগলো জানিও। আর আমার এই আজকে থেকে স্বাদ শুরু, সরি আজকে থেকে বলছি, কালকে তো 7 মাসের স্বাদটা আমার হয়ে গেল। এখন আমার অনেক স্বাদ হবে, কারণ আমার 4টে ননদ, একটা ননদ তো দিতে পারবে না বললাম, তো 3টে ননদ আছে, তারপর আমার মা আছে, দিদি আছে, তো অনেকজন স্বাদ দেবে, অনেকজন স্বাদ দেয়। মামার বেলাও আমি অনেক স্বাদ খেয়েছি, খেয়ে তো এমনি মোটা, আরও মোটা হয়ে গেছি। তো আরও স্বাদ আসবে, আরও স্বাদের ভালো ভালো ভিডিও তখন দিতে পারবো। আমার না খুব শখ ছিল প্রথম স্বাদ, তো মানে প্রথম স্বাদ বলতে এই মানে সেকেন্ড বেবির আমার একটা ফার্স্ট স্বাদ, তো একটু ভালো করে হওয়ার। আর আমার শাশুড়িরও খুবই ইচ্ছে ছিল, যেটা আমার শাশুড়ি পারলো না। তার কারণ হচ্ছে আমি বললামই যে আগেরবারে তো আমার দেশে গিয়ে হয়েছিল, আমার কাকি শাশুড়ি আমার ননদ সবাই মিলে রান্না করে খুব বড় করে হয়েছিল, লোকজন ডাকা হয়েছিল। তো এবারে হয়নি, এবারে তার মধ্যে সবাই ব্যস্ত। আর আমি না, আমাকে বলেছিল দেশে যাওয়ার কথা, আমি এখন স্কুটি করেই জার্কিং করতে পারি না, তো অত দূরে যাবো কী করে, ওই জন্য খুব কষ্ট হয়, কষ্ট করে যদি যেতে, ওই জন্য আর হয়নি। আর আমার শাশুড়ি খুব ইচ্ছে ছিল আমাকে একটু গুছিয়ে সাজিয়ে আমি একটু ভিডিও করি, উনি আসুক, এরকমভাবে ভিডিওটা বানানোর। যাই হোক, বাদ দাও, এখন অনেক স্বাদ বাকি আছে। তো স্বাদ তো খেয়েছি, তো স্বাদ স্টার্ট। আমার শাশুড়ি আমাকে, আমি বলেছিলাম শাঁখা পরবো, যেটা আমি ভিডিওতে শেয়ার করেছি। তো শাঁখা, এটা তো আমার প্লাস্টিকের শাঁখা বলা, কারণ আমার বেড়ে গেছে। তো শাঁখা কিনতে গেছিলাম, আমার শাশুড়ি আমাকে টাকা দিয়েছে শাঁখা কেনার, আর শাড়ি যেহেতু আমার বড় ননদ দিয়েছে, সায়া ব্লাউজ কেনার।
তো ওই টাকাটা আমি রেখে দিয়েছি, শাঁখা কিনতে গেছিলাম, দাম করতে পারিনি বলে আমি বলছি অন্য কোনো দিন শাঁখা কিনে নেবো, মাকে নিয়ে গিয়ে কিনে নেবো, কারণ আমার শাশুড়ি খুব ভালো দাম করে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার এটুকুই, টাটা। আর কালকে আমার এই দিনটা খুব স্পেশাল, এতে অন্তত কেউ বাজে বাজে কমেন্টস করো না, যদি কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই করো। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আমার ভিডিও দেখো।